আমরা একটু লাক্স চ্যানেলের সুপারস্টার প্রসঙ্গে আসি, কারণ আপনার নামের পাশে লাক্স সুপারস্টার শব্দটা কিন্তু এখনো রয়ে গেছে হ্যাঁ। এবং সারা জীবন থাকবে। আপনি লাক্স চ্যানেলের সুপারস্টার 2006-এ ফোর্থ হয়েছিলেন এবং সেবার আপনার সাথে মানে সেই ব্যাচটাকে ধরা হয় হচ্ছে কি ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ আর কি। তো আপনি যখন ফোর্থ হয়েছিলেন মানে গ্র্যান্ড ফিনালেতে আপনি ছিলেন না, সেটা টপ 3-কে নিয়ে হয়েছিল আর কি। আজকে একটু সত্যি করে বলুন তো, মানে কোনো ডিপ্লোম্যাসি না, হতাশ হয়েছিলেন? কারণ আপনি কিন্তু সব দিক দিয়ে যোগ্য ছিলেন। আপনি ক্লাস 2-তে থাকতে আপনি গানে প্রথম পুরস্কার পেয়েছিলেন লিটল জুয়েলসে, আপনি যখন পড়তেন। আপনি নাচ শিখেছিলেন, হ্যাঁ। আপনি অভিনয় করেছিলেন, আপনি সিনেমাতে অভিনয় করেছিলেন মিনি চরিত্রে ছানা ও মুক্তিযুদ্ধ, হ্যাঁ, ছানা মুক্তিযুদ্ধ, চলচ্চিত্রে। বাদল সরকার প্রথম। আপনি লাচ্ছা শ্যামার বিজ্ঞাপন করেছিলেন, মানে আপনার সব ধরনের এক্সপিরিয়েন্স নিয়ে আপনি সুন্দরী তো অবশ্যই। তারপর আপনি ফোর্থ হয়েছিলেন, হতাশ হননি? ওই মুহূর্তে নিশ্চয়ই হয়েছিলাম। এখন যখন ম্যাচিউরিটি লেভেলে পৌঁছেছি, আমার মনে হয় আমি যদি এখন বলি যে আমার ওই সময়ের দুঃখ নিয়ে আমি আজীবন বেঁচে থাকবো, সেটা বোধহয় ভুল হবে এবং সেটা ডিসরেসপেক্ট করা হবে আমার প্যানেলের জাজদেরকে, আমার সাথে যারা ছিলেন তাদেরকে এবং দর্শকদের। কারণ আমাদের ওভারঅল রেজাল্ট ছিল আমাদের প্যানেলিস্টদের, আমাদের ওখানে যারা যারা জাজ সম্মানিত জাজেসরা ছিলেন, সাথে SMS এর মাধ্যমে। সেটা তো আমরা জানি, হ্যাঁ। বাট হয় না যে সেই সময় আপনি যেটা বলছিলেন হতাশ হয়েছিলেন, সামলে নিয়েছিলেন কিভাবে? সামলে নেওয়াটা ছিল ওই আবারও আমার একদম যে নায়িকার রোলে, ওনা তো ছিলই হচ্ছে দারুচিনি দ্বীপের নায়িকার খোঁজে, যে নায়িকার রোলেই আমাকে থাকতে হবে এমন আমার খুব ইয়েটা ছিল না। হয়তো বিষয়টা ছিল যে একটা কম্পিটিশনে অংশ নিচ্ছি, ওখানে নিজেকে স্ট্যান্ড আউট করার একটা বিষয় ছিল, ওটাই গুরুত্ব পেয়েছে আমার জীবনে, আমার ওই ওভারঅল জার্নিতে। পরবর্তীতে আমরা ফিনালেতে যখন পারফর্ম করছিলাম, একটা স্কিট ছিল যেখানে জাস্ট ফান করা আমাদের জাজেসদেরকে নিয়ে, ওটা ওরকম ছিল। তো ওই যে কাজের মধ্যে কিন্তু অলরেডি ঢুকে গিয়েছি আমি, ফার্স্ট সেকেন্ড থার্ডে না থাকলেও আমি ততক্ষণে অলরেডি কাজের মধ্যে ঢুকে গিয়েছি। আমাকে অলরেডি একটা নাটকের জন্য বলা হয়েছে অভিনয় করার জন্য, বাতাসের খাঁচা, এবং পরবর্তীতে দারুচিনি দ্বীপে কাজ করা হয়েছে। তো আমার মনে হয় আফসোসের চেয়ে সেটা হয়ে গিয়েছিল একটা জার্নি, যে জার্নিতে হ্যাঁ হয়তো আমি 1 2 3-এ ছিলাম না, কিন্তু 1 2 3-এর পরেও যে কিছু হতে পারে সেটাই হয়তো আমার জন্য অপেক্ষা করছিল। সেটা আপনি দেখিয়ে দিয়েছেন এবং অনেকের জন্য ইন্সপিরেশন। অ্যাবসলিউটলি। এবং আমি এটার জন্য ধন্যবাদ জানাবো ইউনিলিভারের মার্কেটিং ব্র্যান্ড ডিরেক্টর ছিলেন, আমি ওনার ইয়েটা ভুলে গিয়েছি, নওশাদ চৌধুরীকে। হি পিকড মি আপ, মুনমুনকে দিয়ে উপস্থাপনাটা করাও, এটা আমি পরে জেনেছি। এবং ওই যে ওনারা পিক করেছেন আমাকে, এটাই তো আমার পাওয়া, আর কি লাগে।